আসসালামু আলাইকুম। পার্ট 3-র প্রথম প্রশ্নটা লক্ষ্য করি। 12a প্লাস 6b প্লাস 5a প্লাস 2b। 12a 6b 5a প্লাস 2b। তো এখানে যদি আমি কথাটা ভাষায় লিখি এইভাবে যে এর সামনে 12-এর সামনে কোনো কিছু নেই, এর অর্থ হচ্ছে এর সামনে একটা প্লাস আছে। তো প্লাসকে যোগ যদি এভাবে পড়ি, যোগ অর্থাৎ যোগেন 12a অর্থাৎ আপেল, তারপরে যোগেন 6b অর্থাৎ 6bতে বল প্লাস 5a মানে হচ্ছে যোগেন 5a। তারপরে কি দিচ্ছে? যোগেন 2 বল। তো এখানে যোগেন বলছি যোগ চিহ্নকে। তো এই যোগেনটা আসলে এইভাবে চিন্তা করছি যে যোগ যেখানে, যোগটাকে যোগেন বলছি, আর বিয়োগ থাকলে বলবো বিধান। অথবা এটাকে এভাবে করা যায়, ধনাত্মক চিহ্ন হিসেবে এটাকে ধনী আর ঋণাত্মক চিহ্ন হিসেবে ঋণী হিসেবে ব্যবহার করব। এটা করার পেছনে কারণ হচ্ছে বিষয়টা বোঝার সুবিধার জন্য। এখন যোগেন 12টা আপেল আর যোগেন 5টা আপেল, তাহলে যোগেনের আপেল সংখ্যা কতটা হলো? যোগেনের আপেল হচ্ছে 12টা আপেল আর 5টা আপেল অর্থাৎ 17টা আপেল। আর বল কয়টা আছে? যোগেনের বল আছে 6টা আর যোগেনের 2টা বল। তাহলে যোগেনের কয়টা বল আছে? যোগেনের আছে 6 দিয়ে 8টা বল। এখন যোগেনের জায়গায় যদি যোগ বসাই তাহলে প্লাস 17a আর যোগেন অর্থাৎ প্লাস বা যোগ 8b। বিষয়টা এরকম। আবার এভাবেও চিন্তা করতে পারি যে আপেলের সাথে আপেলের যোগ বিয়োগ, তাহলে আপেল আছে 12টা, আপেল আছে 5টা, তাহলে 12 আর 5টা 17টা আপেল। দুটোই যোগ, তাই যোগ রাখছি। আর বল আছে 2টা 6টা, তাহলে বল হচ্ছে 6 আর 2 8টা বল। এইভাবেও হিসাব করতে পারি। এটা এই দুটো লাইন মূলত বোঝানোর জন্য লিখছি, আর এইটা হচ্ছে মূলত উত্তর। তো যখন আমরা ক্যালকুলেশন করব তখন অবশ্যই আপেলের সাথে আপেলের ক্যালকুলেশন হবে এবং বলের সাথে বলের ক্যালকুলেশন হবে। কখনো আপেলের সাথে বলের হবে না, আবার বলের সাথে আপেলের ক্যালকুলেশন হবে না। আপেল আপেলের সাথে থাকবে, বল বলের সাথে থাকবে। এরপর যোগ আর বিয়োগ এই বিষয়গুলো আপেলের সাথে আপেলের হবে আর বলের সাথে বলের হবে। আরও 2-একটা প্রশ্ন দেখলে তারপরে বিষয়গুলো বোঝা যাবে ভালোভাবে। যেমন এই প্রশ্নটা একটু লক্ষ্য করি, পরের প্রশ্নটা। দুই নম্বর প্রশ্নটি 12a অর্থাৎ এখানে 12a প্লাস 6b মাইনাস 5a প্লাস 2b। এই প্রশ্নটাকে ঠিক এটার মতো করে দেখি। এর সামনে আছে কিছু নাই, তার মানে যোগ আছে। এখন 12a এ হচ্ছে আপেল, বি হচ্ছে বল, এভাবে চিন্তা করি। তাহলে 12টা আপেল কার? যোগেন। যোগেন 12 আপেল যোগেন বল কয়টা?
6টা। তারপরে বিধান কয়টা আপেল? 5টা আপেল। আর যোগেন 2টা বল। এখন আমাদের হিসাব হচ্ছে যোগেনটাকে আমরা সব সময় বলছি যোগ চিহ্ন। আর একটা বিষয় হচ্ছে যে আপেলের সাথে আপেলের হিসাব হবে আর বলের সাথে বলের হিসাব হবে। তো আপেলগুলো আপেলের দিকে নেই, বলগুলো বলের দিকে নেই। তাহলে কি যোগেন 12 আপেল আর বিধান 5 আপেল, এরকম চিন্তা করে। আর এরপরে কি আছে? যোগেন 6টা বল আর যোগেন 2টা বল, এই হচ্ছে। তাহলে যোগেন আর বিধানের মধ্যে পার্থক্যটা কত সেটা দেখব। যেহেতু এটা যোগেন আর বিধানের মধ্যকার ব্যাপার, তাই তাদের পার্থক্য নিব। আর যদি যোগেন আর যোগেনের মধ্যে বিষয় হতো তাহলে তাদের মধ্যে যোগফলটা নিতাম। আবার যদি শুধু বিধান বা বিধানের সাথে হতো তাহলেও তাদের যোগফলটা নিতাম। তো যোগেনের সাথে বিধানের পার্থক্য হচ্ছে এখন 7টা, 12টা আপেল আর 5টা আপেল, অর্থাৎ 7টা আপেল। যার মান বেশি তাকে এখানে আমি বসাবো। যোগেনের মান বেশি তাই আমি যোগেন বসাবো, যোগেন। এরপর যোগেনের 6টা বল আবার যোগেনের 2টা বল, দুটোই যোগেনের। তাহলে যোগেনের বলগুলো এখানে পার্থক্য হবে না, এখানে মূলত সমষ্টি হবে। তাহলে কয়টা? 6 আর 2 8, 8 বল। কার বল? দুটোই যোগেনের, তাহলে যোগেন 8 বল। এখানে যোগ 7 আর যোগ 8 বি। ও হ্যাঁ, ঠিক আছে। এখন বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করি। এখানে এই বিষয়গুলো একটু লক্ষ্য করি যে একই চলক এখানে দেওয়া আছে আপেল, এটাও আপেল, অথবা এখানে বল বল। তো এইরকম বিষয়গুলোর হিসাব হচ্ছে কি যোগেনের সাথে বিধানের যখন হয় তখন তাদের মধ্যে পার্থক্যটা নেওয়া হয়। যোগেনের সাথে যখন বিধানের হিসাব হয় তখন পার্থক্যটা নেওয়া হয় এবং যার মান বেশি তাকে সামনে রাখা হয়। অথবা বিধান এখানে ছিল, এখানে যোগেন ছিল, তাহলেও তাদের পার্থক্যটা নেওয়া হবে এবং এখানে যার মান বেশি তাকে বসানো হবে। এখন অন্য হিসাবগুলো কীরকম হয়? যেমন যোগেনের চলক 1 থাকবে, একই রকম চলকের সাথে যদি যোগেনের সাথে যোগেনের হিসাব হয় তাহলে একটা যোগেন দেব, দিয়ে যোগ করে দেব। বিধানের সাথে বিধানের হিসাব হলে ওই চলকে একটা বিধান থাকবে আর বাকি সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। এরপরে যোগেনের সাথে বিধানের হিসাব আর বিধানের সাথে যোগেনের হিসাব যদি এরকম একই চলকের বিপরীত নামের বিষয় থাকে তখন এখানে পার্থক্যটা নেওয়া হয়, পার্থক্য নেওয়া হবে এবং যার মান বেশি তার নামটা এখানে থাকবে। যদি যোগেনের মান বেশি থাকে তাহলে যোগেন থাকবে, আর যদি বিধানের মান বেশি থাকে এখানে বিধান থাকবে। এখন এই বিষয়টা যদি এইভাবে চিন্তা করি, যোগেন বা বিধান এসব না করে, এখন স্বাভাবিকভাবে এটা +12 অর্থাৎ এ এর চলক আর এ এর চলক এক জায়গাতে নিলাম, বি এর চলক 6b আর 2b এক জায়গাতে নিলাম। আমাদের যে কোনো ক্যালকুলেশনে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকটা সংখ্যার সামনে বা রাশির সামনে হয় সেটা ধনাত্মক মান অর্থাৎ যোগ চিহ্ন, অথবা তার সামনে ঋণাত্মক মান অথবা বিয়োগ চিহ্ন থাকবে। অর্থাৎ একটা সংখ্যা যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন সহই হয়। তো সেক্ষেত্রে 12 আর 5 দুটো এক চলক, এই এক চলকের মধ্যে যখন যোগ আর বিয়োগের বিষয় থাকে
তখন তাদের মধ্যে পার্থক্যটা লেখা হয়। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 7 আর চলকটা হচ্ছে a। এখন এই পার্থক্য লেখার পর দেখতে হবে যার সামনের মানে যার মানটা বেশি তার সামনের চিহ্ন নেব। তো 12 মান বেশি, 5 এর চাইতে 12 বড়, তা 12 সামনে যে চিহ্ন সেই চিহ্নটা এখানে বসবে। এরপর এই দুটো একই চলক, তো একই চলকের এই দুটোর মধ্যে হিসাব হবে। এখন এই হিসাবটার ক্ষেত্রে যদি দুটোই যোগ হয়, হ্যাঁ, তাহলে পরে দুটো যোগকে এক জায়গাতে আমরা হিসাব করব, একটা যোগ চিহ্ন নিব আর এদের মধ্যে কোনো পার্থক্য না, সরাসরি যোগ হবে 6 আর 2 8b। অর্থাৎ একটা চলক সে এ আর একটা চলক এ, মানে এর সামনে একটা সংখ্যা থাকতে পারে, তো এরকম এর সামনে সংখ্যা থাকতে পারে। যদি দুটোই যোগ হয় তাহলে একটা যোগ চিহ্ন নেব, নিয়ে দুটো যোগ করে দিয়ে এখানে বসাবো। যদি দুটোই বিয়োগ চিহ্ন হয়, এর সামনে সংখ্যা এ আর এর সামনে সংখ্যা এ হলে দুটোই বিয়োগ, তাহলে কি একটা বিয়োগ চিহ্ন নেব, নিয়ে এই দুটা সংখ্যা দুটো যোগ করে দেব। অর্থাৎ বিয়োগের এতটা এ আর বিয়োগের এতটা এ, তাহলে বিয়োগের কতটা এ, বিয়োগের এই সম্পূর্ণ হিসাবটা এখানে হবে। এখন যদি যোগের একটা এ থাকে, বিয়োগের একটা এ থাকে এরকম, অথবা বিয়োগের একটা এ আর যোগের এ থাকে, তাহলে এদের মধ্যে মূলত পার্থক্যটা বসানো হয়। এখানে পার্থক্যটা বসানো হবে, আর পার্থক্য বসানোর পর এর সামনের চিহ্নটা হবে মূলত যার মান বড় তার সামনের চিহ্নটাই এখানে বসবে, হয় যোগ বসতে পারে অথবা বিয়োগ বসতে পারে। কয়েকটা অঙ্ক আরও দেখলে পারে বিষয়টা আরও পরিষ্কার হবে ধারণাটা। তো পরের অঙ্কটা খেয়াল করি, 3 নম্বরটা। 12a 6b 5a 2b। তো 12 এর সামনে কিছু নাই, অর্থাৎ এর সামনে যোগ আছে, আর যদি যোগ দেওয়া থাকে তো মিটেই গেল। এখন এর চলকগুলো একদিকে নেই, অর্থাৎ প্লাস 12a মাইনাস 5a আর প্লাস 6b মাইনাস 2b। এই দুটো আর এই দুটো আলাদা আলাদা, একই চলকের দুটো একদিকে, একই চলকের দুটো আরেকদিকে। তাহলে এখন যোগ আর বিয়োগ আছে, তাহলে এরকম অবস্থা থাকলে তাদের মধ্যে পার্থক্যটা নেওয়া হবে। তাহলে কত পাবো, 7a, এই দুটোর মধ্যে পার্থক্য। এখন এর চলকের সামনের সংখ্যাটা যার বড় তার চিহ্নটাই এখানে বসবে। তাহলে এর সামনের চিহ্ন হচ্ছে এখানে 12 বড় 5 থেকে, তাহলে এর সামনের চিহ্ন হচ্ছে প্লাস। এখানে প্লাস আর মাইনাস আছে, তার মানে দুটোর মধ্যে পার্থক্যটা নিতে হবে। পার্থক্য কত, 6 থেকে 2 বাদ 4। এখন যার মান বড় তার সামনের চিহ্নটা নেব, 6 এর মান 6টা বড়, তার সামনের চিহ্ন যোগটা নেব, তাহলে এটা হচ্ছে 4b। তাহলে উত্তরটা হচ্ছে 7a প্লাস 4b। কিন্তু এখন এ আর বি এই দুটো সংখ্যা কিন্তু যোগ হওয়া সম্ভব না, কারণ আপেলের সাথে আপেলেরই যোগ হয় আর বলের সাথে বলেরই যোগ বিয়োগ হয়। তাই আপেলকে আর বলকে একসাথে এইভাবে রেখে এ বি 4 এর সাথে 11 এরকম বসানো যাবে না, অথবা এ প্লাস বি 4 এর সাথে 11 এরকমও বসানো যাবে না, বা বি এ 4 এর সাথে 11 এরকমও বসানো যাবে না। এইগুলো হচ্ছে ভুল, অনেকেই এইরকম ঘটনা ঘটায়। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপেলের সাথে আপেল, অর্থাৎ একই জাতীয় চলকের সাথে সেই জাতীয় চলকেরই যোগ বিয়োগ হয়। এরপরে আর একটা অঙ্ক দেখি, 5 নম্বর না 4 নম্বরটা খেয়াল করি। 4 বলছে 12a মাইনাস 6b প্লাস 5a মাইনাস 2b। এর সামনে কিছু নেই, অর্থাৎ এর সামনে যোগ চিহ্ন আছে। এখন এর গুলো এর এক সাইডে রাখবো, প্লাস 12a প্লাস 5a,
মাইনাস 6b মাইনাস 2b। খেয়াল করি একটু, এখানে দুটোই ধনাত্মক আর এখানে আবার দুটোই ঋণাত্মক, কারণ 6b আসলে মূলত মাইনাস 6b, 2b মূলত মাইনাস 2b, 5a মূলত প্লাস 5a আর 12a প্লাস 12a, অর্থাৎ যোগ দিয়ে এই দুটো আর বিয়োগ দিয়ে এই দুটো। তাহলে কি করব, এখানেও সরাসরি এই নেব আর দুটোর সমষ্টি, অর্থাৎ 5 আর 12 17, এর সামনে যোগ চিহ্ন। আর এখানে ঋণাত্মকে, এখানে হচ্ছে ধনাত্মকের 17টায়, ধনাত্মক 17টায়, আর ঋণাত্মক কতটা বি, এটাও ঋণাত্মক এটাও ঋণাত্মক, তাহলে ঋণাত্মক কতটা, ঋণাত্মক 6 2 8, অর্থাৎ 8b। তাহলে ধনাত্মক 17a আর ঋণাত্মক 8b। এইভাবে এই বিষয়টা হিসাব করব। অথবা যোগেনের 17a আর বিধানের 8টা b, কারণ এটাও যোগেন 12a যোগেন 5a, বিধান 6b বিধান 2b, তাহলে বিধানের হচ্ছে 8টা b আর যোগেনের হচ্ছে 17টা a। এভাবে চিন্তা করতে পারি। মূলত যোগেন আর বিধান হচ্ছে এখান থেকে আমরা চিন্তা করছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি 5 নম্বর, সেটা 5 নম্বরে বলছে 12a মাইনাস এই ব্র্যাকেট দিয়ে আছে 6b 5a 2b। তো এইরকম ক্ষেত্রে এর সামনে অবশ্যই প্লাস আছে, তো প্লাস 12a, এখন এই মাইনাস দিয়ে এইগুলো সব গুণ করতে হবে। তো মাইনাস দিয়ে যখন গুণ করব তাহলে কিভাবে এটা গুণ হবে, এখানে লক্ষ্য করে 6b আছে, এর সামনে কিছু নেই, কিন্তু এর সামনে আসলে মূলত একটা প্লাস আছে। তাহলে এই গুণগুলো কেমন হবে, মাইনাস এই মাইনাস প্লাস 6b, এই মাইনাসটা এটাতেও গুণ হবে, তাহলে মাইনাসটা এখানে দিলাম আর প্লাস 5a, এই মাইনাসটা আবার নিলাম আর এটা মাইনাস 2b। বিষয়টা এরকম, অর্থাৎ মাইনাস দিয়ে এই সংখ্যাটা গুণ, অর্থাৎ প্লাস 6b গুণ হচ্ছে, মাইনাস দিয়ে প্লাস 5 গুণ হচ্ছে, মাইনাস দিয়ে মাইনাস 2b গুণ হচ্ছে। এইরকমভাবে চিন্তা করি। যদি চিন্তা এইভাবে করা হয় তাহলে পরে বিষয়টা আসছে এরকম 12a। এখন আমরা সূত্র জানি এরকম যে মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাস, তাহলে মাইনাস প্লাসে গুণ হলে মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস 6b, কারণ মাইনাস গণিত প্লাস, মাইনাস গণিত প্লাস এখানেও, তাহলে মাইনাস 5a, আর মাইনাস গণিত মাইনাস, দেখি মাইনাস গণিত মাইনাস প্লাস 2b। এবার আগের মতো অঙ্কটা সমাধান করব। কি, 12 আপেল আর 5 আপেল, তাহলে আপেলের সাথে আপেল রাখবো আর বলের সাথে বল রাখবো। এখন প্লাস 12a আর মাইনাস 5a, এই দুটোর মধ্যে যেহেতু বিপরীত ধর্মী চিহ্ন আছে তাই এখানে পার্থক্যটা লিখব। পার্থক্য কত, 12a আর 5a হচ্ছে 7a পার্থক্য। এখন যার মান বড় তার সামনের চিহ্নটা বসবে, 12a বড় তার সামনের চিহ্ন প্লাস। এখানেও তাই, দুটো বিপরীত চিহ্নের যোগ বিয়োগ, তাহলে এখানে পার্থক্যটা লিখব 6 আর 2, অর্থাৎ 4b। এখন যার মান বড় তার চিহ্নটা এখানে বসবে, তাহলে উত্তরটা হচ্ছে 7a মাইনাস 4b। এখন এখানে চিহ্ন বসানো হয় না সচরাচর, কারণ প্রথমে যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই। তো কেউ যদি মনে করে যোগ চিহ্ন দিবে তাতেও প্রশ্নের উত্তরটা ভুল হবে না। এভাবে এই হিসাবটা সম্পন্ন হয়। এবার 6 নম্বর প্রশ্নটা একটু দেখি। 6 নম্বরে বলছে 12a প্লাস সেকেন্ড ব্র্যাকেট 6b মাইনাস 5a 4 প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট 4b। এখন এখানেও এই একইভাবে আগের মতো গুণ করার কাজটা করতে হবে।
প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে, অর্থাৎ এই অংশটা এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তো এই পর্যন্ত নিয়ে যাই 12a প্লাস 6b মাইনাস 5a। এখন এখানে কোনো চলক নেই, সংখ্যার আছে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক। তো ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার মূলত পার্থক্যটা এখানে দেখা হয়। কত পার্থক্য? 2। এখন যার সংখ্যা বেশি, যে সংখ্যাটা বড়, সেই সংখ্যার সামনের চিহ্নটা এখানে বসবে। সংখ্যা হচ্ছে 4 বড়, তার সামনের চিহ্ন মাইনাস। এই হচ্ছে বিষয়। সংখ্যার মধ্যে সংখ্যার পার্থক্য লেখার পরে যে সংখ্যাটা বড় তার সামনের চিহ্নটা এইখানে বসে, পর মাইনাস 4b। এরপরে 12a প্লাস 6b, এখন মাইনাস 5a মাইনাস 2। তা আমরা সচরাচর বিষয়টাকে এরকমভাবে চিন্তা করি, 5a কে সরাসরি m মনে করি, 5aটা m, আর মাইনাস 2 হচ্ছে n। 5a m মাইনাস 2 হচ্ছে n, এখানে মাইনাসটা বাদ দিই, 5a হচ্ছে m আর 2 হচ্ছে n, গুণ চিহ্ন দিলাম। এই a 5a অর্থাৎ m এর সামনে আছে মাইনাস, আর 2 এর সামনে আছে মাইনাস। তাহলে বিষয়টা এরকম, এখান থেকে চিন্তা করি মাইনাস a মাইনাস b, মাইনাস a মাইনাস b, তাহলে মাইনাস a মাইনাস b সমান হচ্ছে প্লাস ab। তাহলে মাইনাস m মাইনাস n, এটার অর্থ হচ্ছে m n এই দুটো গুণ হবে, আর মাইনাস মাইনাসে মূলত প্লাস হয়। এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও সরাসরি ওইটাই লিখছে, মাইনাসে মাইনাস বি থাকলে প্লাস এবি। তাহলে এই জায়গাটাতে যে ক্যালকুলেশনটা হবে সেটা হচ্ছে দুটোর গুণফল, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস, আর 5a আর 2 গুণ করলে কত হয়? সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়। এই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়। 5 দুগুণ 10 এ আর মাইনাস 4b। এখানে একটা জিনিস খেয়াল করি, অনেক সময় আমরা ভাবছি যে এটা তো আপেলের সাথে আপেলের গুণ হতে পারত, তো এখানে তো আপেল নেই, তাহলে পারে কেন গুণ হবে 5 দুগুণ 10? আসলে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে চলকের সাথে চলকের মিল রাখা হয়, কিন্তু গুণের ক্ষেত্রে এই মিলটার কোনো প্রয়োজন নেই। গুণের ক্ষেত্রে চলকের সাথে চলকের গুণ হতে পারে, আবার সংখ্যার সাথে সংখ্যার গুণ হতে পারে। গুণের ক্ষেত্রে যেমন এখানে গুণগুলো হচ্ছে a এর সাথে b, দুটো আলাদা চলক কিন্তু দুটো গুণ হচ্ছে, এগুলো সবই চলকের সাথে চলকের গুণ। কিন্তু এর সামনে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সংখ্যার সাথে সংখ্যাটাও গুণ হয়ে যেত। এই জিনিসটাই এখানে বলছে। এরপরে 12a প্লাস 6b আর 10a, তো এর সামনে তো কিছু নেই, এর সামনে কিছু নেই অর্থ হচ্ছে এর সামনে একটা যোগ চিহ্ন আছে, এর সামনে কিছু নাই এর অর্থ এর সামনে একটা যোগ চিহ্ন আছে। তাহলে এখন প্লাস, আর এইটা প্লাস 6b, এই প্লাস দিয়ে এটাকে গুণ করব, প্লাস প্লাস 10a আর মাইনাস 4b। এরপরে প্লাসে প্লাসে এই যে হিসাবে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস আর মাইনাস, তাহলে আমরা লিখব 12a প্লাস 6b প্লাস 10a মাইনাস 4b। এই যে এখানে মানে যোগ বিয়োগ আসছে, যখন যোগ বিয়োগের হিসাব আসে তখন চলকের সাথে চলকের যোগ বিয়োগ হয়। তাহলে চলক কি? 12a প্লাস 12a, এর সাথে a অর্থাৎ 10a, b 6b আর b মাইনাস 4b। এই আপেলের সাথে আপেলের যোগ বিয়োগ আর বলের সাথে বলের যোগ বিয়োগ, কিন্তু গুণের ক্ষেত্রে সে বিষয়টা নাই। তাহলে এখানে লিখব, এখানে 12 আর 10 দুটোই যোগ, তাহলে একটা যোগ চিহ্ন নিব, দুটা সমষ্টি এখানে বসাবো 22a। এখানে যেহেতু বিপরীত চিহ্নের যোগ বিয়োগ, তাহলে পারে পার্থক্য নেব, 2b হবে এখানে 6b মাইনাস 4b, 2b হবে,
আর বড়টার যে সামনে যে চিহ্ন সেটা এখানে বসবে। বড় হচ্ছে 6, 6 এর সামনে 2 আছে, প্লাস আছে। এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখানে আরো একটা জিনিস খেয়াল করি, এই 12 আর 10 যদি গুণ হইতো তাহলে কেমন ভাবে লেখা হতো? তখন এইভাবে ব্র্যাকেট দিয়ে এইভাবে লেখা হতো এর সামনে। তাহলে দুটো ব্র্যাকেট মানে দুটোই গুণ আকারে আছে এখন। আর এই কথাটা এইভাবেও লেখা যায় যে 12 গণিত 10। গুণের সময় এর সামনে কোনো চিহ্ন যদি না বসে এই সংখ্যার সামনে সেটা কিন্তু প্লাস হয়। এর সামনেও কিছু না বসলে প্লাস হয়। এখানে কথাটা এভাবে +12 এভাবে লেখা যেত বা +10। তো সেক্ষেত্রে এই দুটো গুণ হতো। তাহলে কত? 12 আর 10 গুণ হয়ে 120 হতো। আর এ গুণ হয়ে হতো, চাইলে আমরা a ইন্টু a রাখতে পারি, অথবা a আর a গুণ হয়ে হয় a স্কোয়ার। আমরা পরবর্তীতে এটা শিখব। a গুণ হয়ে হয় a স্কোয়ার, এরকমভাবে রাখতে পারি। একইভাবে এই জায়গাটাতে একটু খেয়াল করি, 6b, এই যে +6b আর -4b আছে। যখন গুণ হতো তখন বিষয়টা কিন্তু এইভাবে লেখা হতো। তো সেক্ষেত্রে প্লাসের জন্য +6b ঠিক এভাবেই রাখতাম, আর মাইনাসের জন্য -4b এইভাবে ওঠাতে হবে। অর্থাৎ প্লাসের জন্য সামনে প্লাস না দিলেও চলে, কিন্তু মাইনাস যখন এটা বসাবো তখন সামনে মাইনাস দেব। এখন এইটার গুণ কি? এটা হচ্ছে সংখ্যার সাথে সংখ্যা, 424। আর এই মাইনাস আর এর সামনে আছে প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে এই হিসাবটা এখানে নিয়ে আসবো। প্লাস মাইনাস গুণ হলে মাইনাস হয়, প্লাস মাইনাস গুণ হলে মাইনাস হয়। যে প্লাস আর মাইনাস গুণ হয়ে মাইনাস। 424 আর বি গুণ করলে বি স্কোয়ার। এটা পরবর্তীতে আমরা শিখব। এই জিনিসটাই মূলত এখানে দেওয়া আছে, এ প্লাস এ মাইনাস বি, অর্থাৎ মাইনাস এ বি। এখন টোটালটাকে এটা এ ধরছে, এটাকে বি ধরছে, তাহলে প্লাস এ মাইনাস বি মাইনাস এ বি, অর্থাৎ এই এ আর বি গুণ করে যেটা পেলাম এটা এখানে মাইনাস এ প্লাস বি মাইনাস এ বি, মাইনাস এ মাইনাস বি প্লাস এ বি। এই জিনিসগুলো মূলত এখানে কাজ করে। আর যোগ বিয়োগের ক্ষেত্রে আসলে আমাদের যোগ মানে চলকের সাথে চলকের যোগ বিয়োগ, আর এই চলকের সাথে চলকের যোগ বিয়োগ, অর্থাৎ সুনির্দিষ্ট চলকের সাথে চলকের যোগ বিয়োগ হয়। আর গুণের ক্ষেত্রে চলকের সাথে চলকের হতে হবে, নট নেসেসারি। এটা ভিন্ন ভিন্ন চলকের সাথেও গুণ হতে পারে। 7 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি, x মাইনাস a প্লাস y মাইনাস বি। এখন এই জিনিসটা লেখা হয় কিভাবে? এর সামনে কিছু চিহ্ন নেই, অর্থাৎ প্লাস এক্স মাইনাস এই এটা কিছু নেই, অর্থাৎ এর সামনে কিন্তু প্লাস আছে, প্লাস এ প্লাস এর সামনেও কিছু নেই, অর্থাৎ এর সামনে প্লাস আছে, y মাইনাস বি। বিষয়টা এইরকম। এখন ব্র্যাকেটগুলো উঠাতে হবে এবং যোগ বিয়োগগুলো শেষ করতে হবে। প্লাস এক্স মাইনাস প্লাস এ প্লাস, এখন এই প্লাস দিয়ে এখানে দুটো আলাদা চলক আছে, তো চলক আলাদা হলে তাদের মধ্যে যোগ বিয়োগ হয় না, তারা যেভাবে থাকে সেভাবেই রেখে দিতে হবে। তো প্লাসের সাথে এই প্লাস ওয়াইটা গুণ করব কিভাবে? প্লাস ওয়াই, প্লাস দিয়ে আবার এই মাইনাস বি এটা গুণ করব, অর্থাৎ প্লাস দিয়ে প্লাস ওয়াইটাকে নিলাম আর প্লাস দিয়ে মাইনাস বিটাকে নিলাম। এখন প্লাস আর প্লাসে এই জিনিসটা প্লাস আর প্লাস গুণ হচ্ছে, প্লাস প্লাসে প্লাস ওয়াই, আর প্লাস মাইনাসে মাইনাস আর বি, এরকম। তো এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এরপরে প্লাস এক্স মাইনাস, আবার এখানে একই জিনিস, এটাও গুণ আছে, এই মাইনাস দিয়ে টোটালটা গুণ আছে, তাহলে মাইনাসের সাথে আমি যদি এভাবেও রাখি বিষয়টা, এভাবে রাখতে পারি, মাইনাস দিয়ে প্লাসের ওয়াইয়ের এই অংশটা, আবার মাইনাস দিয়ে
মাইনাসের বি এর এই অংশটা। এখন কেউ যদি মনে করে যে এই জায়গাটাতে আমি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব, সেটাও এখানে প্রযোজ্য। তবে এই সেকেন্ড ব্র্যাকেট থাকলে যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানে নট নেসেসারি। যখন একটা ব্র্যাকেট হয় তখন সেখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটাই উত্তম, সেকেন্ড ব্র্যাকেট না দেওয়াটাই ভালো হবে। তো বোঝার সুবিধার্থে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের অংশটা নিয়ে কাজ করছি, তাই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে প্লাস এক্স আর মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয়। আমরা করছি কি মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, মাইনাস এ, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস ওয়াই, মাইনাস গুণ করলে প্লাস বি। আমাদের এটার কাজ শেষ। এখন চলকের সাথে চলক থাকলে চলক গুণ করব, না থাকলে গুণ করব, চলকের সাথে চলক থাকলে চলক যোগ করব, না থাকলে যেভাবে থাকবে সেভাবে রেখে দেব। যেমন এখানে প্লাস এক্স আছে, এক্স রেখে দিচ্ছি, মাইনাস এ মাইনাস ওয়াই প্লাস বি, কারণ কোনো চলকের সাথে চলকের মিল নেই। এক্স আর দ্বিতীয় জায়গায় নেই, ও এ দ্বিতীয় জায়গায় নেই, ওয়াইও দ্বিতীয় জায়গায় নেই, বিও দ্বিতীয় জায়গায় নেই। সুতরাং এটাই হচ্ছে উত্তর। এখন কেউ যদি মনে করে এটা একটু সাজিয়ে লিখবো যে এক্স এর সাথে এক্স এর যেহেতু সামনাসামনি আছে এক্স আর এই ওয়াইটাকে পাশাপাশি রাখলে ভালো লাগে, এটা রাখতে পারে। আর এ আর বি পাশাপাশি থাকে, তাহলে এ এবং বি পাশাপাশি আমরা রাখতে পারি, এভাবেও রাখা যায়। এটা হচ্ছে উত্তর। এরপরে ৮ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। ৮ নম্বরে দেওয়া আছে 3x মাইনাস 4y মাইনাস জেড, এরপরে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস বি মাইনাস 2c মাইনাস 4a মাইনাস 5a সেকেন্ড ব্র্যাকেট। এখন এই প্রশ্নটাকে আমরা সমাধান করব। প্রথমে ব্র্যাকেটগুলো উঠানোর চেষ্টা করি। তার আগে একটু বুঝি যে এই 2c সামনে কোনো সংখ্যা নেই, কিন্তু চিহ্ন নেই, কিন্তু এর সামনে তো একটা চিহ্ন থাকা লাগবে, অর্থাৎ প্লাস চিহ্ন। এর সামনে কোনো চিহ্ন নেই, এর সামনে একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে প্লাস। এই 4y এর সামনেও কোনো চিহ্ন নেই, অর্থাৎ এর সামনে আছে প্লাস। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যদিও এটা বসানোর প্রয়োজন নেই, এই পরবর্তীতে যখন খুব ভালো বুঝবো তখন এগুলো না আর দেওয়ার প্রয়োজন হবে না। এখন 3x ফার্স্ট ব্র্যাকেটের যে জায়গা আছে ওখানে আমরা কাজটা শেষ করব। এখন মাইনাস দিয়ে এই অংশটা গুণ করব, মাইনাস দিয়ে এই অংশটা গুণ করব, তাহলে মাইনাস প্লাস 4y মাইনাস মাইনাস জেড মাইনাস সেকেন্ড ব্র্যাকেট রেখে দিই প্লাস এ মাইনাস বি, মাইনাস দিয়ে এই অংশটা গুণ করব, তাহলে মাইনাস প্লাস 2c মাইনাস দিয়ে এই মাইনাস 4কে গুণ করব, মাইনাস মাইনাস 4a আর মাইনাস 5। এরপরে 3x আর মাইনাসে প্লাসে মাইনাস হয়, মাইনাস আর প্লাসে মাইনাস 4y মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাস প্লাস জেড, মাইনাস থেকে গেল প্লাস এ মাইনাস বি, মাইনাস আর প্লাসে মাইনাস 2c, মাইনাস মাইনাসে প্লাস 4a আর মাইনাস 5a সেকেন্ড ব্র্যাকেট। 3x 4y জেড, এই তিনটা টার্ম কিন্তু কোনো ব্র্যাকেটের মধ্যে নেই এখন, কিন্তু এখানে সমজাতীয় কোনো চলকও নেই যে তাদের মধ্যে যোগ বিয়োগ সম্পন্ন করা সম্ভব। তাহলে কি করছি, যা আছে তাই রেখে দিলাম। এখন এইখানে দেখি যে একই রকম চলক কি কি আছে। প্লাস এ আছে, প্লাস 4a আছে, মাইনাস 5a আছে, মাইনাস বি, আর এখানে হচ্ছে
মাইনাস 2c এরকম। তাহলে এখানে লিখি 3x মাইনাস 4y প্লাস জেড মাইনাস, এখন এ এর বিষয়গুলো লক্ষ্য করি। এই জায়গাটাতে ধনাত্মক এ কয়টা, এখানেও ধনাত্মক এ, এখানেও ধনাত্মক এ, এখানে একটা এ আর এখানে চারটে এ। যখন একটা এ থাকে তখন তার সামনে 1 লেখা হয় না, যখন একটা থাকে তার সামনে 1 লেখা হয় না। তাহলে কয়টা এ হলো? 5টা এ। আর আগে থেকে ছিল ঋণাত্মক 5টা এ, তো ধনাত্মক 5টা এ পেলাম আর ঋণাত্মক 5টা এ। এরপরে মাইনাস বি মাইনাস 2c যা আছে রেখে দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে ধনাত্মক 5টা এ ঋণাত্মক 5টা এ, এর মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? নাই। পার্থক্য, কোনো কিছুই পার্থক্য না থাকার অর্থ হচ্ছে সেখানে এই বিষয়টা 0 হবে। অর্থাৎ 5টা প্লাস আর 5টা মাইনাস এরকম থাকলে তাদের মধ্যে পার্থক্য নাই। তার মানে কত পার্থক্য? 0 পার্থক্য। যদি এখানে 6টা এ থাকতো, এখানে 5টা এ থাকতো, তাহলে একটা এর পার্থক্য হতো। এখানে 7টা এ, এখানে 5টা এ, 2টা এর পার্থক্য থাকতো। কিন্তু এখানে 5টা এ, এখানেও 5টা এ, পার্থক্য হচ্ছে 0 এর সাথে এ। আর যোগ হবে না বিয়োগ হবে, কোনোটা বড় আবার কোনোটাই ছোট না, কারণ এখানেও যা সংখ্যা এখানেও তাই সংখ্যা। তার মানে কি এখানে যোগ অথবা বিয়োগ লেখা যায় না। আবার জিরোর ক্ষেত্রে আসলে জিরো সংখ্যাটা ধনাত্মকও না ঋণাত্মকও না, সেক্ষেত্রে জিরোটাকে এভাবে রাখবো। এখন একটা সংখ্যা এরকম থাকার পরে এই জিনিসটা আসলে লেখার প্রয়োজন আছে কি নাই? সত্য কথা হচ্ছে যে এই 0 এ কথাটা লেখার কোনো দরকার নেই। তাহলে এই জিনিসটা আমরা লিখব না, যখন এরকম টার্ম আসবে এটা লিখব না। এই জায়গাতে করা হয় 5a আর -5a কেটে দেওয়া হয়, অর্থাৎ এটার আমরা প্রয়োজন বোধ করছি না। তাহলে কি লিখবো এখানে? এই জায়গাটা বাদ রেখে -b -2c, যেহেতু এখানে কোনো একই রকম চলক নেই, যা আছে তা রেখে দিলাম। 3x - 4y প্লাস জেড। এখন এই যে মাইনাস চিহ্নটা সামনে, আসলে মাইনাস চিহ্নটা আসলে মূলত এখানে, এই মাইনাসটা এখানে, এখানে না দিই এর সামনে মাইনাস দিয়ে এগুলো গুণ করি। মাইনাস বি মাইনাস 2c এরকম। তাহলে 3x - 4y প্লাস জেড, এখন মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে 2c। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে এক্স এর চলক এই জায়গা ছাড়া আর কোথাও নেই, যোগ বিয়োগ হবে হচ্ছে না। ওয়াই এর চলকও এই জায়গা ছাড়া আর কোথাও নেই, জেড এর চলকও এই জায়গা ছাড়া আর কোথাও নেই। অনুরূপভাবে বি এবং সিও একই আলাদা আলাদা আছে। তো আসলে এই চলকগুলোর মধ্যে কোনোটার সাথে কোনোটা যোগ বিয়োগ হবে না, যা আছে তাই উত্তর, অর্থাৎ এই পর্যন্তই এটা উত্তর। এইভাবে এই চলকের যোগ বিয়োগগুলো হয়ে থাকে। এখন এই 9 এবং 10 নিজেরা করার চেষ্টা করব এইভাবে, একইভাবে আশা করা যায় পারা যাবে।